পার্সপেক্টিভ জানতে হলে আগে আমাদের জানতে হবে হরিজন লাইন অথবা আই লেভেল, এবং সেই সাথেও জানতে হবে আমাদের ভ্যানিশিং পয়েন্ট। ছবিতে দেখতে পাচ্ছ এই ছবির মাঝখান বরাবর একটি দিগন্ত রেখার মতো দেখা যাচ্ছে। এই রেখাটাই হচ্ছে আই লেভেল, এই রেখাটাই হচ্ছে হরিজন লাইন। প্রত্যেকটা ছবি আঁকানোর ক্ষেত্রে এটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবার আরেকটা ছবি দেখতে পাচ্ছ, একটা রেল লাইনের ছবি। মনে হচ্ছে রেল লাইনটা অনেক দূরে গিয়ে দুটো একত্র মিলিত হয়েছে একটা বিন্দুতে। এই বিন্দুটাই হলো ভ্যানিশিং পয়েন্ট। একটা ছবি আঁকতে অনেকগুলো ভ্যানিশিং পয়েন্টের প্রয়োজন হয়, তবে সেই বস্তুর আকার অনুযায়ী। আমরা গাণিতিক পদ্ধতির সাহায্য নিয়ে একটি রুমের ছবি আঁকব। মনে করো এই হল এইরকম, তো ওই রুমের মধ্যে যতগুলো ফার্নিচার থাকবে কোন স্টাইলে সেগুলো আঁকাতে হবে আমি এগুলাই বুঝাবো আজকে। তোমার চোখ লেভেলে একটা লাইন টানতে হবে। দেখো আমি এখন একটা লাইন টানতেছি। এই আই লেভেলটা যেন সোজা হয়। তোমরা স্কেল দিয়েও আঁকতে পারো। এবার আমরা একটা ভ্যানিশিং পয়েন্ট আঁকবো। এটা হচ্ছে ভ্যানিশিং পয়েন্ট, একদম মাঝখানে এই ফোঁটা দিতে হবে। এবারে এই রুমের এইখান থেকে এই পর্যন্ত কানাকানি একটা দাগ দিতে হবে বা রেখা টানতে হবে চারপাশেই। এবার এই পাশে তুমি স্কেল ব্যবহার করতে পারো। এবার এই পাশ, তারপরে এই পাশ। দেয়াল লাগানোর জন্য আমি দুই পাশে দুটি ফোঁটা দিচ্ছি। এইখান থেকে এখানে একটা রেখা টানবা, এই ফোঁটার থেকে এই ফোঁটা যতটুকু সম্ভব সোজা করে দিবা। এবার হচ্ছে ডান পাশে আরেকটা রেখা টানবা, হচ্ছে ডান পাশের দেয়ালের জন্য। মাঝখানের এইটুকু হচ্ছে পিছনের দেয়াল, আর এইটুকু হচ্ছে ডান পাশের দেয়াল। এই উপরের টুকু হচ্ছে ছাদ, নিচের টুকু হচ্ছে ফ্লোর। এই পাশে আমরা বেশ কিছু ফার্নিচার রাখবো ডান পাশের দেয়ালে। হতে পারে একটা আলমারি। দেখো এইটা কিভাবে করবা, এটা হচ্ছে ভ্যানিশিং পয়েন্ট থেকে, এই মাঝখানের ভ্যানিশিং পয়েন্ট থেকে উপর পর্যন্ত একটা রেখা টানতে হবে এইভাবে। তোমার এই আলমারির উপরে যতটুক থাকবে, মানে উচ্চতা যতটুক, ততটুকু একটা রেখা টানতে হবে। এবার আমরা লম্বালম্বি একটা রেখা টানছি, এটা হচ্ছে পাশেরটা। আলমারি যেই রকম দেখায় এই পাশে আরেকটা রেখা টানবো। আমি যেরকম করে আঁকতেছি তুমি ওই রকম করে আঁকতে থাকো, আমারটা দেখে দেখে আশা করি ভালো করবে। এই পাশে একটা দাগ দিবা, এটা হচ্ছে পিছনের অংশে একটা রেখা টানবে, মানে বুকসেল অথবা আলমারি যতটুকু লম্বা থাকে বা পাশে থাকে অতটুকু দেখে দেখেই করতে হবে তোমাকে। এটা হচ্ছে তাক দিচ্ছি। এটা হচ্ছে তাক, আমার বই রাখার তাক দিচ্ছি, দুটো দিচ্ছি, আরেকটা দিলে ভালো হয়, তিনটে থাক তাহলে ব্যাস। এবার এগুলো একটু মোটা করে দিবা। এগুলো ভ্যানিশিং পয়েন্ট থেকেই কিন্তু আসবে, এরকম মোটা করে দিবা। বাস মাঝখানে একটা পাল্লা দিবা, এখানে একটা হাতল দিলে ভালো হয়, এরকম। এবার কয়েকটা বই দাও, এইভাবে লম্বা লম্বি দাগ দিলেই বইয়ের মতো দেখা যাবে, রং দিয়ে বিস্তারিত বোঝাবা। পাশে আমি একটা ওয়ার্ডরোব দিতে চাচ্ছি, এই ওয়ার্ডরোবের দাগটা, উপরের দাগটা আমি ভ্যানিশিং পয়েন্ট থেকে নিয়ে আসছি, এটা হচ্ছে মাপ। এটাই হচ্ছে জ্যামিতিক পদ্ধতি, ব্যাস। আচ্ছা, এবার হচ্ছে আমরা উপর থেকে নিচ পর্যন্ত একটা রেখা টানলাম, এটা হচ্ছে ওয়ার্ডরোবের পাল্লা, বাস। উপরে একটা ঘড়ি দিতে চাচ্ছি, এই ঘড়িটাও ভ্যানিশিং পয়েন্ট থেকেই তোমাকে মাপ নিতে হবে। দেখো আমি দুটো রেখা টানলাম, এবার উপরের রেখা থেকে নিচের রেখা পর্যন্ত একটা দাগ দিয়েছি, এই পাশেও। এবার ঘড়িটা যেরকম থাকে তুমি দেখে দেখে আঁকতে পারো, পিছনে একটু মোটা থাকবে,
নিচে একটু মোটা দেখা যাবে, যেহেতু এটা আই লেভেলের উপরে। এই রেখাটাও ভ্যানিশিং পয়েন্ট থেকেই আসবে, উপরেরটা আর নিচেরটা। আর পাশেরটা তোমার ইচ্ছে মতো সোজা দাগ দিতে হবে। কাটাটা তোমাদের ইচ্ছে মতো দিও। এই পাশে আরেকটা পাল্লা দিলে মনে হয় ভালো হবে। ব্যাস, একটু হাতল দিয়ে দেই। উপরে একটা ছাদের মধ্যে একটা ফ্যান দিতেছি, দেখো। এই ফ্যান আঁকানোর জন্য এইখানে একটা বৃত্ত ব্যবহার করব। হ্যাঁ, বাস কয়েকটা পাখা ব্যবহার করছি, 3টে পাখা দিচ্ছি। ব্যাস, আমরা বাঁ পাশের দেয়ালের জন্য একটি রেখা টানলাম। আচ্ছা, এইখানে একটা কম্পিউটার টেবিল দিতে চাচ্ছি বাঁ পাশে। এই কম্পিউটার টেবিলের উচ্চতা যতটুকু থাকবে ততটুকু উপরে ওই রেখা টানবা, আর নিচে পায়া যেখানে থাকবে সেইখানে একটা রেখা টানবা। এই রেখাটা কিন্তু ভ্যানিশিং পয়েন্ট থেকেই আসতে হবে। এবার উপরের ভ্যানিশিং পয়েন্টের দাগ থেকে নিচের দাগ পর্যন্ত পায়া দিচ্ছি। হ্যাঁ, এটা লম্বালম্বি সোজা দিবা। এবার এই পায়াটা যতটুকু মোটা থাকে ততটুকু মোটা করে আমরা রেখাটা টানবো এইভাবে। ব্যাস, এবার আমরা পাশে, হ্যাঁ পাশে দিচ্ছি। আমি এখন যে দাগটা দিচ্ছি বা রেখা টানছি এটা হচ্ছে মনিটরের জন্য। হ্যাঁ, মনিটর রাখতেছি। বাস, এটাও মনিটর যেরকম দেখতে থাকে, হ্যাঁ ঠিক ওই রকম আঁকানোর চেষ্টা করবা, তবে মাপটা নিতে হবে তোমাকে ভ্যানিশিং পয়েন্ট থেকে। ব্যাস এইরকম। হ্যাঁ, ভিতরে আরেকটা দাগ দিবা, মনিটর যেরকম দেখতে ওই রকম আর কি। ব্যাস, মনিটরের মতো লাগতেছে। নিচে একটা এরকম, বাস হয়েছে। আমি এখানে একটা চেয়ার দিব, টেবিলের সামনে একটা চেয়ার দিব। এখন যে মাপটা নিয়ে আসছি এটা হচ্ছে বসার স্থান, এইখানে বসার জায়গাটা। ব্যাস এরকম। এখন যেটা দিচ্ছি এটা হচ্ছে হেলান দেওয়ার মতো একটা জায়গা হচ্ছে, এটাও ভ্যানিশিং পয়েন্ট থেকে আসছে এই রকম। এখানে একটি স্প্রিং দিতে পারো। বাস, এবার আমরা একটা পায়া দিব, একটু আধুনিক করার চেষ্টা করব। শিল্প মানেই তো আধুনিক। এই পায়াটাও ভ্যানিশিং পয়েন্ট থেকেই মাপটা আসবে, স্টিলের পায়া থাকবে। বাস হয়েছে, গুড। এইবার খাট দিতে চাচ্ছি, একটা খাট, যেহেতু সিঙ্গেল খাট দিব তো এর জন্য চিকন দিলাম, এতটুকু হলেই যথেষ্ট। নিচেরটা হচ্ছে বিছানার চাদরটা একটু ঢেউ দিলাম যাতে একটু চাদর লাগে। আমি উপরে এই পাশে বা পাশের দেয়ালে কয়েকটা ছবির ফ্রেম দিলে ভালো হয়, দেখতে ভালো লাগবে। হ্যাঁ, খালি খালি লাগছিল, ছোট বড় মিলিয়েই কয়েকটা ছবির ক্যানভাস আমরা আঁকতেছি, দেখো এরকম। এই সবগুলোই ভ্যানিশিং পয়েন্ট থেকে আসবে। আমি নিচে টাইলস দিতে চাচ্ছি, টাইলস দিলে দেখতে কেমন হবে। এই উপরের ভ্যানিশিং পয়েন্ট থেকে এইভাবে কয়েকটা দাগ দিবে টাইলসের দূরত্ব অনুযায়ী, মাপ অনুযায়ী। হ্যাঁ, তারপরে এই দিকে কয়েকটা দাগ দেবে, তাহলে দেখো টাইলস লাগে। যদিও আমি এই ছবিতে টাইলস রাখবো না। এবার ভেতরের যে সমস্ত দাগগুলো ছিল, এই ভ্যানিশিং পয়েন্টের যে যতগুলো দাগ দিয়েছিল সবগুলো সুন্দরভাবে মুছে দেবা। একটা কথা বলি, যেই রেখা মুছে ফেলতে হয় সেই রেখা হালকা করে আঁকতে হয়, দেখো। ব্যাস, এইবার আরও স্পষ্ট করে বোঝানোর জন্য, তোমাদের আরও স্পষ্ট বোঝানোর জন্য আমি মার্কার ব্যবহার করব। তার আগে পিছনের দেয়ালটা খালি খালি লাগতেছে, এইখানে আমি একটা জানালা আঁকতে পারি, দেখো। এখন যেটা আঁকতেছি এটা হচ্ছে জানালার পর্দা। কয়েকটা দাগ দিবা উপর থেকে নিচ পর্যন্ত, জানালার পর্দা যেরকম থাকে আর কি। এই পাশটা হচ্ছে জানালার ফ্রেম। দেখো আমাদের স্কুলের দেয়ালে যেরকম ফ্রেম, থাই গ্লাসের ফ্রেম, আমি ওই রকমই আঁকতে চেষ্টা করতেছি। ব্যাস, এবার ভেতরে একটা গ্রিল আঁকবো,
এমনি সাধারণ গ্রিলগুলো আঁকবো, আমাদের স্কুলে যে এরকম গ্রিল, এরকম কয়েকটা দাগ দেবা, তুমি স্কেল ব্যবহার করতে পারো এরকম, ব্যাস। এবার আমি মার্কার ব্যবহার করব যাতে আরও স্পষ্ট বোঝা যায়। এরকম পেন্সিলের রেখার উপর দিয়েই মার্কার রেখাটা টানবে স্পষ্ট বোঝার জন্য। যদি সরাসরি রং করার প্রয়োজন হতো তাহলে আমি মার্কার ব্যবহার করতাম না, তোমাদের স্পষ্ট বোঝার জন্য আমি মার্কারটা ব্যবহার করতেছি। আর তোমরা এখানে রং ব্যবহার করতে পারো, জল রং, পেন্সিল কালার, প্যাস্টেল কালার ইত্যাদি, তোমাদের অনেক রং ব্যবহার করতে পারো। তবে কোথায় কোন কালার দিতে হবে এটা আমার মনে হয় না বুঝিয়ে দিতে হবে, তোমার ইচ্ছে মতো কালার ব্যবহার করবে। আরেকটা কথা বলি, তোমাদের এটা বাড়ির কাজ থাকবে। তোমার রুমে যেরকম যতগুলো ফার্নিচার আছে, আমি যেরকম ভ্যানিশিং পয়েন্ট থেকে শুরু করে সবগুলো ফার্নিচার আঁকানোর চেষ্টা করলাম, তোমার রুমে যেখানে যেখানে যে ফার্নিচার আছে তুমি এই স্টাইলে আঁকানোর চেষ্টা করবা। এটা তোমাদের বাড়ির কাজ থাকবে। আর আঁকিয়ে আমার কমেন্ট বক্সে ছবি পাঠিয়ে দিবা, আমি দেখব, ঠিক আছে? আজকের ক্লাসটা এই পর্যন্তই। ধন্যবাদ তোমাদের পুরো ক্লাস জুড়ে আমার সাথে থাকার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।